লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমাকে জিকির হিসাবে পড়া যাবে কি? সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে বিষয়টি খুব স্পর্শকাতর বললেই চলে। মানুষ না জানার কারণে কত কি যে করছে ধর্মের নামে, তার কোনো হিসাব নেই। জিকির তো শুধু আল্লাহ তাআলার হবে। জিকির বলতে কাউকে স্মরণ করা। তো মানুষ তাসবিহ তাহলিল জিকির আজকার করে, আল্লাহকে ডাকে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে হবে, তার জিকির আজকার করতে হবে, এইটা কি কোনো শরীয়ত? যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দুটাকে একসাথে জিকির হিসাবে পড়ি, তাহলে আল্লাহরও জিকির করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করা হলো। তাহলে কেমন হয়ে গেল? তাহলে জিকির করার ব্যাপারে তাসবিহ তাহলিল করা এবং আল্লাহকে ডাকার ব্যাপারে আল্লাহ এবং মোহাম্মদ কি একই? একজন হচ্ছেন সৃষ্টিকর্তা আর একজন হচ্ছেন সৃষ্টি বান্দা।